পুরনো ফ্যাসিবাদী জমানা কেউ ফিরিয়ে আনতে চান না। সুতরাং আমরা সেই জন্য বলেছি যে আমরা নির্বাচন চাই, কিন্তু একই সাথে আমরা গোটা ব্যবস্থার একটা গণতান্ত্রিক সংস্কার আমরা চাই। রাজনৈতিক দলগুলো তারা সংস্কারের পক্ষে। এখন যে আলোচনাটা চলছে একটা রাজনৈতিক মেরুকরণ গড়ে তোলবার জন্যই হচ্ছে আলোচনা। 5ই আগস্টের ছাত্র শ্রমিক জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানের পরে এর পরের যে রাজনীতি, বিশেষ করে সাম্প্রতিক মাসগুলোতে এই রাজনীতির প্রধান কেন্দ্রই হচ্ছে আগামী জাতীয় নির্বাচন। সেই নির্বাচনটাই হচ্ছে প্রধান লক্ষ্য। কিন্তু এই নির্বাচন তো নিশ্চয় আগের মতো না। এই নির্বাচনটা 16 বছর ধরে একদিকে মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, মানুষ তার নিজের পছন্দের দল বা প্রার্থীকে মানুষ ভোট দেবে, একটা পপুলার ম্যান্ডেট নিয়ে মানুষ তার পার্লামেন্ট ইলেক্ট করবে, নতুন সরকার দায়িত্ব পালন করবে। এর সাথে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে যেহেতু যারা আমরা অভ্যুত্থানের সাথে 16 বছর ধরে আন্দোলনের সাথে যুক্ত, যেহেতু পুরনো ফ্যাসিবাদী জমানা কেউ ফিরিয়ে আনতে চান না, সুতরাং আমরা সেই জন্য বলেছি যে আমরা নির্বাচন চাই, কিন্তু একই সাথে আমরা গোটা ব্যবস্থার একটা গণতান্ত্রিক সংস্কার আমরা চাই। রাষ্ট্র, সরকার, সংবিধান, গোটা প্রশাসন ব্যবস্থার যে ব্যবস্থা একটা দল, একটা ব্যক্তিকে চূড়ান্ত কর্তৃত্ববাদী একজন শাসকে পরিণত করে, তাহলে তার উৎসমূলে আমরা সেখানে হাত দিতে চাই। তার জন্য আমাদের আলোচনা 31 দফা, তার জন্য সমস্ত আলাপ আলোচনা। সুতরাং রাজনৈতিক দলগুলো তারা সংস্কারের পক্ষে। এখন যে আলোচনাটা চলছে একটা রাজনৈতিক মেরুকরণ গড়ে তোলবার জন্যই হচ্ছে আলোচনা। কথাটা কোথায় যেটা আপনি উল্লেখ করছিলেন, আলোচনাটা জরুরি হলো কেন? 16 বছর ধরে তো আমরা ভোটের দাবিতে আমরা আন্দোলন করে আসছি, আমরা একটা অবাধ বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য আন্দোলন করে আসছি। এখন আমাদের সমর্থিত সরকার, অভ্যুত্থানের পরে যে সরকার গঠিত হয়েছে, যে সরকারকে আমরা এক কাটা সমর্থন জুগিয়ে আসছিলাম, এই আমলেও যদি আমাদেরকে আবার ভোটের জন্য, নির্বাচনের জন্য যদি দাবি তুলতে হয়, কথা বলতে হয়, বা যদি রাজপথে যদি নামার আয়োজন করতে হয়, এটা তো খুবই বিব্রতকর একটা বিষয় আমাদের জন্য, রাজনৈতিক দলগুলোর জন্য, খানিকটা সরকারের জন্য। এরকম তো হওয়ার কথা না। আরেকটা আপনি নিউজের আপনি বলতে যে আপনি কথাটা বলছিলেন, আপনি নিউজটা বলতে যে আলোচনা আমি খেয়াল করছিলাম যে এই জাতীয় ঐক্যমত্য কমিশনের দাবির সাথে বিএনপি একমত না হওয়াতে নির্বাচনটা পিছিয়ে যাওয়া, নির্বাচন অনিশ্চিত হওয়ার একটা যে প্রশ্ন, এবং এটা আমি বিশ্বাস করি এটা আপনার বক্তব্য না, এটা হয়তো যারা এটা এনসিপি বা যারা এটা বলতে চান, সরকার কোথায় অবস্থান নেবে, যেটা সরকার প্রধান, আমি মনে করি যৌক্তিকভাবে তিনি যে কথা বলেছেন, রাজনৈতিক দলগুলো যেখানে ন্যূনতম একমত হতে পারবে, বটম লাইনটা হবে এখানে, সেটাই হবে জাতীয় ঐক্যের জায়গাটা। আপনি তো কোনো কিছুতে আপনি তো জবরদস্তি করে আপনি চাপিয়ে দিতে পারেন না। তাহলে সে জায়গাটা তো এখন জাতীয় ঐক্যমত্য কমিশনের কথা হচ্ছে, আলোচনা চলছে। অনেকে নির্বাচনের বিরুদ্ধে সংস্কার এবং বিচারকে তারা দাঁড় করাতে চান, যেটা প্রায় একটা অন্যায়, যেটা আর কি, কারণ প্রত্যেকে একটা বিচার চান। আইসিটি ট্রাইব্যুনাল আজকে দেখলাম তারা একটা চার্জশিট তারা দিয়েছেন বা তারা দিতে যাচ্ছেন, এবং আইসিটি ট্রাইব্যুনাল তার কাজ করছে, ঐক্যমত্য কমিশন কাজ করছে। আমি পরিষ্কার করে মনে করি যদি সদিচ্ছা কাজ করে তাহলে আগামী 1.5 থেকে 2 মাসের মধ্যে জাতীয় ঐক্যমত্য কমিশন আলাপ আলোচনা করে যেখানে আমরা ন্যূনতম একমত হতে পারবো, তার উপর দুই তরফেরই হতে হবে। আমি বলছি তার উপরে আমি কথা উত্তর দেব, তার উপরে ভিত্তি করে যেখানে একমত হব, সে একমতের একটা সনদ হবে, বোঝাপড়া হবে, আমরা সম্মতিপত্রে হয়তো আমরা স্বাক্ষর করব, যেটা নিয়ে আমরা জাতীয় নির্বাচনে যাব, এবং পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্ট তারা সংবিধান সংশোধনের মধ্য দিয়ে তারা নতুন একটা যাত্রা শুরু হবে। সরকার তো এখানে কোনো পক্ষ না। আমি যে কথাটা খুব নির্দিষ্ট করে বলতে চাই, জাতীয় ঐক্যমত্য কমিশন তাদের বিশেষ কোনো স্টেক তাদের থাকার কথা না। তাদের জনগণের বৃহত্তর স্বার্থের বাইরে দেশের বৃহত্তর তাদের কোনো দলীয় এজেন্ডা, বিশেষ কোনো অংশ, বিশেষ কোনো পক্ষ, বিশেষ কোনো লবি, এবং বিশেষ করে সরকারের তাদের তো কোনো পক্ষপাত থাকার কথা না। তারা আপনি যে সঞ্চালকের ভূমিকাটা পালন করছেন, অনেকটা সরকার এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের দায়িত্ব হবে আলাপ আলোচনা করে, বোঝাপড়া করে জায়গাটা তৈরি করা। সেখানে সরকার যদি কোনো কিছু চাপিয়ে দিতে চান, তাহলে সংকটটা বাড়বে, ভুল বোঝাবুঝি বাড়বে, অপ্রয়োজনীয় দূরত্ব তৈরি হবে।